আমাদের দেশের সবচেয়ে খ্যাতিমান কৃতিপুরুষ ডক্টর ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তাকে নিয়ে আমাদের সমস্ত জাতি গৌরব অহংকার করি, গর্ব করি। যারা আমাদের দেশের বিরুদ্ধে আশেপাশে রয়েছে তারা ঈর্ষান্বিত, তারা ঈর্ষা করে এমন সুযোগ্য নেতার নেতৃত্ব দেখে। তার সরকার যাতে ব্যর্থ হয় সেজন্য পতিত স্বৈরাচার যেমন দেশ বিদেশে থেকে ষড়যন্ত্র করছে, তেমনিভাবে এদেশের কিছু মোসাহেব শ্রেণী স্বার্থবাদী লোক তাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করে তারা যাতে জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারে সেজন্য বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। আমাদের প্রিয় নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকার যেন ব্যর্থ না হয়। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা দেখতে চাই এই সরকারের সফলতা। কিন্তু আজকে দিনের পর দিন মানুষ একটু হতাশ হয়ে যাচ্ছে, এজন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যা প্রত্যাশা আমাদের, সেই প্রত্যাশা কেন যেন তারা পূরণ করতে পারছে না। অনেক ক্ষেত্রে দেশের মানুষ দ্রুত অ্যাকশন চায়, তাদের কাছ থেকে দ্রুততম সময়ে স্বৈরাচার যা করেছে তার বিপরীতটা দেখতে চায়। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য তাদের কাছে সর্বাগ্রে সবচেয়ে বড় দাবি। এই গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছে, যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি শাসক জনতার বিরুদ্ধে আমরা মহান মুক্তিযুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, তাদেরকে পরাজিত করেছি, এরপর গণতন্ত্র ফিরে পেয়েছি। আজকেও যে ত্যাগ এদেশের মানুষ করেছে সেই ত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সবাই দেখতে চায়। সংস্কারের কথা বিভিন্ন ক্ষেত্রে আমরা তা তো বলি, যতটুকু করা সম্ভব তা করেন, কিন্তু এই সংস্কার করতে গিয়ে যেন মানুষের আস্থা বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে না চলে যায়, আস্থা বিশ্বাস যেন হারিয়ে না ফেলে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আজকে আমাদের দাবি, আপনারা দেশ পরিচালনা করার ক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিন। জুলাই আগস্টের আন্দোলনের যে স্বপ্ন এদেশের মানুষের মধ্যে হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনার আন্তরিকতার সাথে কাজ করেন। পার্শ্ববর্তী রাষ্ট্রসহ অনেক রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সুনাম সুখ্যাতি দেখে ঈর্ষান্বিত। তারা ষড়যন্ত্র করছে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য। এই ব্যর্থতা যদি হয়, সেই ব্যর্থতার জন্য শুধু ডক্টর ইউনূস ক্ষতিগ্রস্ত হবেন কিংবা তার দুর্নাম হবে তা নয়, সবচাইতে বেশি আহত হবে বাংলাদেশের মানুষ, আমরা। কারণ আমাদের গৌরব, আমাদের অহংকার, সে যদি কার্যত ব্যর্থ হয়, জাতি ব্যর্থ হয়ে গেল, দেশ ব্যর্থ হয়ে গেল। আমরা এটা দেখতে চাই না।